আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে অনেকগুলা আপনি আইডি অথবা পেজ খুলেছেন, ওইগুলা কিভাবে আপনি ডিলিট করবেন? আপনার প্রোফাইল অথবা পেজের মধ্যে অনেকগুলা যদি আপনার আইডি শো করে এবং যদি আপনি খুলে থাকেন, তাহলে ওইগুলা আপনার স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে ফেসবুক টিমের মধ্যে। ফেসবুক টিমের মধ্যে ওগুলা বেশি একটা এক্সপার্ট করে না, তবে ওইগুলা কিভাবে আপনি ডিলিট করবেন এবং আপনার স্ট্রাইক থেকে আপনি বাঁচবেন, ওইটা আজকের ভিডিও দেখানো হবে। ওই সকল সিক্রেট আজকের ভিডিওতে দেখানো হবে। ওই সিক্রেটের মাধ্যমে আপনি আপনার যে অতিরিক্ত যে প্রোফাইল অথবা পেজ খুলেছেন ওইগুলো আপনি ডিলিট করতে পারবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি পেজ থেকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখেন যে প্রোফাইল জি ডট মেনু রয়েছে, মেনু অপশন আপনি এখানে ট্যাপ করবেন। মেনু অপশন ট্যাপ করার পর তারপর এখানে আসবেন, এখানে আসলে স্ক্রল নিচে যাবেন। নিচে আসার পর দেখেন সেটিং এন্ড প্রাইভেসি দেওয়া রয়েছে। সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে চলে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসি চলে যাওয়ার পর তারপর আবার এখানে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, এখান থেকে সিটিং যে অপশনটা রয়েছে সিটিং অপশনে যাবেন। সিটিং অপশনে যাওয়ার পর তারপর এখান দেখেন মেটা রয়েছে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, এই অপশনটা আপনি এখান থেকে ট্যাপ করবেন। ওই অপশনটার মধ্যে ট্যাপ করার পর তারপর এখান থেকে স্ক্রল ডাউন দিয়ে আবার নিচে যাবেন। নিচে আসার পর তারপর দেখেন এখানে পার্সোনাল ডিটেলস যে অপশনটা দেওয়া রয়েছে, পার্সোনাল ডিটেলস অপশন আপনি এখানে ট্যাপ করেন। পার্সোনাল ডিটেলস অপশন ট্যাপ করার পর তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট আওয়ারশিপ এন্ড কন্ট্রোল, ওই অপশনটার মধ্যে আপনি ট্যাপ করবেন। আবার ওইটার মধ্যে ট্যাপ করার পর তারপর এখান থেকে আপনি যদি ফেসবুক পেজ যদি একবার ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন। আর যদি আবার রিটার্ন পেতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন। আমি একবারে ডিলিট করে দিব, তাই এখানে ক্লিক করবো। ওটার মধ্যে ক্লিক করার পর তারপর দেখছেন নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। আমি এখানে কোনটা আমি আইডিটা ডিলিট করতে চাচ্ছি, আমি শুভ নিচে আমি ডিলিট করতে চাচ্ছি, ওইটার মধ্যে আমি ট্যাপ করবো। ওইটার মধ্যে ট্যাপ করার পর তারপর দেখেন নতুন একটা ইন্টারফেস শো হয়েছে। এখন দেখেন ডিটেক্টিভ প্রোফাইল, মানে এটা আবার আনতে পারবেন, ফিরে আনতে পারবেন। আর নিচেরটা দেখেন ডিলিট প্রোফাইল, ওইটা আবার কোনোভাবে আনতে পারবেন না, একবারে ডিলিট হয়ে যাবে। সো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখেন নতুন একটা ইন্টারফেস শো হয়েছে। এখান থেকে আপনি উপরটা সিলেক্ট করবেন, ইউ স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, ওইটা আপনি সিলেক্ট করবেন। তারপর আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখেন নতুন একটা ইন্টারফেস শো হয়েছে। তো আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখেন এখান থেকে স্ক্রল ডাউন দিবেন। স্ক্রল ডাউন দিয়ে নিচে আসার পর তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখেন আবার নতুন একটা ইন্টারফেস শো হতে যাচ্ছে। এখান দেখুন যে আপনার যে আইডিটি দিয়ে এটি লগ ইন করা হয়েছে বা খোলা হয়েছে, ওই আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলে দেখবেন এটি ডিলিট হয়ে যাবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এটি প্রোফাইলটি ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে ডিলিট প্রোফাইল অপশনে আমি ক্লিক করলে দেখবেন সাথে দেখবেন ডিলিট হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে দেখুন আমার এটি ডিলিট হয়ে গেছে। যদি পেজের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোথা থেকে দেখতেছেন ওইটা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।